ডিজাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের এই যে ভাই এসেছেন, ওনাকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো আমরা দেখতে পাচ্ছি ওনার গ্রেড 4 বার্ননেস রয়েছে, দুদিকে টেম্পোরাল হলোনেস রয়েছে, মাথার এই টেম্পোরাল এরিয়াটা পুরোপুরি খালি হয়ে গেছে এবং ফোরহেডটা অনেক বড় দেখাচ্ছে। যেটা সমস্যা আছে যে মাস্ক পরলে পরে কিন্তু ওনাকে একেবারেই বেশি বয়স্ক মনে হচ্ছে, সেই জন্য আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো এই ভাইয়ের যে প্ল্যানিংটা হবে সেই প্ল্যানিংটা আপনাদেরকে একটু বলে দিই। আমরা ওনার মাথার পেছনে খুব সুন্দর ডোনার এরিয়া রয়েছে, এই ডোনার এরিয়া থেকে 3000 ফলিকেল প্লাস আমরা নিয়ে নেব এবং এই খালি হয়ে যাওয়া অংশটাতে আমরা ট্রান্সফার করব। তো 3000 FUE টেকনিকে হবে, যেটা স্টিচলেস এবং পেইনলেস এবং স্কারলেস টেকনিক, সেই টেকনিকে করব। তো আমি মার্কিংটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই, বা মার্কিং নিয়ে আমাদের ভাইয়েরও প্রশ্ন রয়েছে, সেটা আমরা আলোচনা করে নেব। তো হেয়ার লাইনের মার্কিংটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে মোস্ট সাইন্টিফিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা পেশেন্টকে নর্মাল অবস্থাতে একটা ছবি নেব বা দেখে নেব, তারপরে ওনাকে বলবো কুঁচকে ওপরের দিকে তাকাতে, একটু ওপরের দিকে তাকান, আরো কুঁচকে তাকান। তো এই দেখুন কপালে করুগেশনস এসছে বা ভাঁজ এসছে, এই ভাঁজগুলো যেখানে শেষ হচ্ছে সেই জায়গা হচ্ছে আমাদের অ্যান্টিরিয়ার হেয়ার লাইন। তো এই যে আমি অ্যান্টিরিয়ার হেয়ার লাইনটা মার্ক করলাম, এইখানে দেখুন ভাঁজটা শেষ হচ্ছে। এই যে কুঁচকে যাওয়া লাইনস গুলো, সেগুলোকে আমি ফলো করবো। আরেকবার কুঁচকে তাকান, তো এই কুঁচকে যাওয়া লাইনগুলোকে ফলো করলে পরে কিন্তু আমি হেয়ার লাইনটা পেয়ে যাচ্ছি। এটা মোস্ট সাইন্টিফিক ওয়ে হেয়ার লাইন মার্ক করার। এছাড়াও আরো অন্যান্য ওয়েজ রয়েছে হেয়ার লাইন কি করে মার্ক করা হয়, সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন। তার মধ্যে আরেকটা ওয়েজ হচ্ছে আমরা পেশেন্টের 4টে আঙ্গুল 4 ফিঙ্গার অ্যাভাব, এই যে ন্যাজিয়ান বলে পয়েন্টটা থাকে, এই যে ন্যাজিয়ান থাকে, ন্যাজিয়ানের 4 আঙ্গুল ওপরে আমরা নেব। তো দেখুন ঠিক একদম 4 আঙ্গুল ওপরেই কিন্তু ওনার এই যে আমি ফোঁটাটা দিয়েছি সেই জায়গাটা চলে আসছে। তো এটা একটা ওয়ে থাকে। আর একটা ওয়ে হচ্ছে আমরা ভালো করে দেখলে বুঝতে পারবো যে যেখানে কপালের চামড়া সেই জায়গাটা এবং মাথার চামড়া দুটোর মধ্যে কিন্তু এটা অনেকটা ব্রাউনিশ হয়, এটা অনেকটা লাইট কালার হয়। এই যে দুটো কালার এক জায়গাতে মিশছে সেই জায়গাটাই হবে। আর চতুর্থ যে উপায়টা রয়েছে সেটা হচ্ছে আমরা এই ফ্রন্টাল বোনের যে অ্যাঙ্গেলটা উঁচাই এবং এই প্যারাইটাল বলে যে উঁচাইটা, এই দুটো যেখানে গিয়ে মিট করছে, এটা একটা তল, এটা একটা তল, এই দুটো তল যেখানে মিট করছে সেটা হবে অ্যাঙ্গেল। সমস্ত দিক থেকে বিবেচনা করলে আমরা এই জায়গাটাই কিন্তু পাচ্ছি। এবার আমি এই যে ফোটা ফোটা করে ডট মার্ক দিয়েছি সেটাকে একসঙ্গে জুড়ে দেব। সো ফ্রেন্ডস, আমরা মার্কিং করেছি। দেখুন এটা হচ্ছে ফ্রন্টাল হেয়ার লাইন। ফ্রন্টাল হেয়ার লাইনকে আমি জিগজ্যাগ প্যাটার্ন করব এবং ফ্রন্টাল হেয়ার লাইনে সব থেকে বেশি হাই ডেন্সিটি আমাদের দেওয়া হবে। দুদিকে টেম্পোরাল হলোনেস, সেটাকে আমরা কমপ্লিটলি টেম্পোরাল যে হলোনেস রয়েছে সেটাকে আমরা বন্ধ করেছি এবং নেও টেম্পোরাল অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা ক্রিয়েট করলাম। এই দিকেও টেম্পোরাল যে হলোনেস রয়েছে সেটাকে আমরা ক্লোজ করেছি এবং নিও টেম্পোরাল ট্রায়াঙ্গেল আমরা নতুন করে, নিও বলতে নতুন বোঝায়, নতুন টেম্পোরাল ট্রায়াঙ্গেল আমরা ক্রিয়েট করছি এবং মাথার পেছনে এই এরিয়া অবধি আমরা, ক্রাউন এরিয়া অবধি আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। তো এই পুরো এরিয়াটা আমরা ট্রান্সফার করব, হেয়ার ট্রান্সপ্লান্ট আজকে করব। আমাদের 3000 ফলিকেল দেওয়া হবে, সামনের এরিয়াটাতে আমরা কভার করব এবং সামনের এরিয়াটাতে হাই ডেন্সিটি হবে, এখানটাতে বাকি ডেন্সিটি আমরা এখানে দেব। তো এটা হচ্ছে আমাদের প্ল্যানিং এবং আমরা FUE টেকনিকে করব। ওনার মাথার পেছনে যে ডোনার এরিয়া রয়েছে, সেফ ডোনার এরিয়া থেকে নেওয়া হবে। একটা একটা করে হেয়ার আমরা তুলে নেব, কোনো সেলাই হবে না, কোনো ব্যথা হবে না, কোনো ব্লিডিং হবে না। এবার হচ্ছে আমরা পেশেন্টকে ওটিতে শিফট করব। সো ফ্রেন্ডস, ইয়েস্টারডে আমরা এনার হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। আমাদের প্ল্যান ছিল 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করা। ওনার ডোনার এরিয়া খুব সুন্দর ছিল, আমরা 3100 ফলিকেল ট্রান্সফার করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন টেম্পোরাল হলোনেস যে দুদিকে ছিল সেটাকে আমরা ব্লক করেছি বা ভর্তি করে দিয়েছি এবং নতুন টেম্পোরাল ট্রায়াঙ্গেল আমরা ক্রিয়েট করেছি। খুব সুন্দরভাবে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। সামনের দিকটাতে আমরা হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট দিয়েছি, পেছনের দিকটাতে আমরা মিডিয়াম ডেন্সিটি ট্রান্সপ্লান্ট দিয়েছি। তো আমরা আশা করছি ভাইয়ের খুব সুন্দর রেজাল্ট হবে এবং আমরা অলরেডি
যে হেয়ারগুলো ট্রান্সপ্লান্ট করছি সেগুলো গ্রোথও দেখতে পাচ্ছি, একদিনে একটু একটু বেড়েছে। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে হেয়ারগুলোর আরও ভালো গ্রোথ আসবে এবং ফাইনাল রেজাল্ট আসতে মোটামুটি 9 মাস মতো সময় লাগে। এবার ওনাকে আমরা পোস্ট অপারেটিভ ইনস্ট্রাকশন দিয়ে আজকে আমরা ওনাকে ছুটি করে দেবো। তো আমি রেগুলারলি বায়োন ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। এফইউটি এফইউই দুটো টেকনিকই করা হয়। আমরা মাথার পেছন থেকেও গ্রাফট নিয়ে থাকি, পেশেন্টের দরকার হলে বিয়ার্ড এরিয়া থেকে নেওয়া হয়, বুক থেকে নেওয়া হয়। সেটা ডিপেন্ড করে পেশেন্টের কতগুলো ফলিকল লাগবে। আমরা কোথাও কোথায় গ্রাফট নিতে পারি, কী কী টেকনিকে করা হয়, পেশেন্টের রেজাল্ট, এগুলো নিয়ে আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওগুলো দেখবেন, দেখলে পরে আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান, আপনার মাথা খালি হয়ে যাওয়া অংশ এবং ডোনার এরিয়ার ছবি পাঠিয়ে দেবেন, আমি দেখে আপনাদের কত গ্রাফট লাগবে, কত খরচা পড়বে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।